হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো এই ধরনের যে ব্যাটগুলো আছে, মশা মারা ব্যাট, যেগুলো নষ্ট হয়ে অনেকের বাড়িতেই পড়ে থাকে। এই ধরনের ব্যাট দিয়ে আর নষ্ট এলইডি অর্থাৎ এলইডি টিউবলাইট বা এলইডি যে বাল্বগুলো হয় সেইগুলোর ড্রাইভার দিয়ে এই ব্যাটের সাহায্যে কি করে মশা মারা একটা বক্স বা ইনসেক্ট কিলার, যেগুলো অনলাইনে পাওয়া যায় দেখবেন, সেগুলো কি করে বানাতে হয় বা সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। কি লাগবে আমার? প্রথমে এই ধরনের একটা ভাঙা ব্যাট বা নষ্ট হয়ে গেছে এই ধরনের ব্যাট, তারপর কি যে কোনো একটা এটা ড্রাইভার টিউবলাইটের, আর এখানে একটা ড্রাইভার আছে, সেটা হচ্ছে এলইডি বাল্বের। অর্থাৎ এই ধরনের যে আপনাদের বলছি যে এই ধরনের যে ড্রাইভারগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু খুব কম নষ্ট হয় কি এলইডিগুলো নষ্ট হয়ে যায়। এগুলো নষ্ট হওয়ার সংখ্যা বা পার্সেন্টেজ খুবই কম। তাও আপনাদের দেখাচ্ছি যে এই যে এলইডি বাল্বের যে ড্রাইভার, সেটা ভালো কি না কী করে বুঝবেন, সেটা আপনাদের একটু দেখাচ্ছি আমি। ফ্রেন্ডস, এলইডি বাল্বটাকে সাপ্লাই দিয়েছি, এখন আপনাদের মাল্টিমিটারের সাহায্যে একটু দেখাবো যে কি করে বোঝা যাবে যে এটা আপনার ভালো না খারাপ। প্রথমে এটাকে আমি ইলেকট্রিকে দিলাম, দেওয়ার পর মাল্টিমিটারের সাহায্য নিয়ে এটা ডিসি 200-তে বসিয়ে এখানে ড্রাইভার থেকে যে দুটো পিন বেরিয়ে আসছে সেই দুটোতে লাগাবো। দেখেন কত দেখাচ্ছে, 100, 198, 97, অর্থাৎ 90-এর যদি বেশি হয় তাহলে বুঝবেন যে এই ড্রাইভারটা ভালো আছে। ঠিক একই রকমভাবে টিউবলাইটের ড্রাইভারটা বসিয়ে নিয়েছি। এখন টিউবলাইটের ড্রাইভারটা আপনাদের দেখাবো যে এটা কতটা ভোল্টেজ দেখাচ্ছে। একই রকম 200-তে সেট করে নেবেন, নিয়ে এলইডি ড্রাইভারটাতে আমি ইলেকট্রিক সাপ্লাই দিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি মাল্টিমিটারের সাহায্যে। দেখুন কত দেখাচ্ছে, 112, 111, অর্থাৎ এটাও কিন্তু ড্রাইভার ভালো। অর্থাৎ 90-এর যদি বেশি হয়, সেই 90-এর বেশি হলেই ড্রাইভারগুলো ভালো। তাহলে আমি এই মশা মারা যে ইনসেক্ট কিলার বা মশা মারার যে যন্ত্র, তাহলে ওটা বানানোর জন্য আমি এই ড্রাইভারটাকে নিব। এই ড্রাইভারটা একটু পাওয়ারটা ভোল্টেজটা বেশি দেখাচ্ছে তাই। আর কি কি লাগবে আমার লাগবে এই ধরনের একটা ক্যাপাসিটার, যার নাম্বার হচ্ছে 223J2 kV ক্যাপাসিটার। আর আমার লাগবে দুটো ডায়োড। ডায়োডের মান হচ্ছে IN4007। এই দুটো ডায়োড লাগবে। এইগুলো দিয়ে কি করব দেখুন। ফ্রেন্ডস, এই যে ডায়োডটা দেখুন, ডায়োডটার একদিকে আছে হোয়াইট কালার আর একদিকে আছে ব্ল্যাক সাইড। অর্থাৎ হোয়াইট কালারটা যেটা আছে সেটা লাগাবো হচ্ছে ব্ল্যাক যে ওয়্যারটা আছে সেটার মধ্যে, এইভাবে। ফ্রেন্ডস, এখন ব্ল্যাকটায় ডায়োড লাগিয়েছি। এই সাদা যে অংশটা আছে অর্থাৎ ক্যাথোড। ফ্রেন্ডস, ব্ল্যাকটা যে এটা সাউট হচ্ছে ইলেকট্রিকটা বা ডিসি কারেন্টটা, সেটার ব্ল্যাক ওয়্যারে লাগিয়েছি। যে ডায়োডটা তার সাদা অংশ হচ্ছে তারের দিকে, অর্থাৎ ক্যাথোডটা হচ্ছে ব্ল্যাক, সাদাটা তারের দিকে থাকবে। আর রেডে যেটা লাগিয়েছি সেটা সাদাটা উল্টো, অর্থাৎ অ্যানোডটা দেখুন সাদাটা বাইরের দিকে। এখন কি করব, এই দুটো
যে ডায়োডের মাথা আছে সেখানে এই ক্যাপাসিটারটা জয়েন করে দেব। দেখুন তাহলে কালো তারের মাথায় একটা ডায়োড লাগালাম, ডায়োডটার সাদা অংশটা অর্থাৎ ক্যাথোডটা হচ্ছে ভেতরের দিকে, আর লাল তারে যেটা লাগিয়েছি সেটার ক্যাথোডটা হচ্ছে বাইরের দিকে। এবং তারপর ডায়োড লাগানোর পর তার কী করেছি, একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। এখন এই ক্যাপাসিটারের মধ্যে দুটো তার কানেক্ট করব। ফ্রেন্ডস দেখুন, প্রথমে ডায়োড দিয়েছি দুটো, তারপর ক্যাপাসিটার লাগিয়েছি, লাগানোর পর দুটোর থেকে তার বের করেছি। এই হলো আপনার মোটামুটি ড্রাইভারের কাজ হয়ে গেল। এখন কি করতে হবে, এই ধরনের যে ব্লু কালারের এলইডিগুলো আছে সেটা দিতে হবে। যেহেতু সরাসরি এলইডিগুলোতে ইলেকট্রিক সাপ্লাই দিব, তার জন্য এখানেও কিছু ডায়োড লাগাতে হবে, ডায়োড আর রেজিস্ট্যান্ট। এগুলো কিন্তু যেহেতু ডিসি এলইডি, তাই সরাসরি কারেন্টে এগুলো চলবে না, নষ্ট হয়ে যাবে, তাই এখানে ডায়োড আর রেজিস্ট্যান্ট লাগাতে হবে। আমি নিয়েছি ডায়োডগুলো, যার মান হচ্ছে IN4007 ডায়োডের মান, আর এই ধরনের রেজিস্ট্যান্ট নিয়েছি যার মান হচ্ছে 47K। এগুলো এলইডির সাথে জয়েন করে দেব। কোনটার সাথে কিভাবে জয়েন করব ফ্রেন্ডস, যেটা মাইনাস, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে একটা হচ্ছে প্লাস বড়টা, ছোটোটা হচ্ছে মাইনাস। আমরা মাইনাসের দিকে আমরা ডায়োডটাকে উল্টো করে দেবো, অর্থাৎ হোয়াইট অংশটা বাইরের দিকে থাকবে, আর প্লাসেরটা হোয়াইট দিকের অংশটা ভেতরের দিকে থাকবে। এইভাবে আমি এটাকে এখন জয়েন করব। ফ্রেন্ডস, মসকুইটো ব্যাগ থেকে এই ধরনের যে জালগুলো আছে বা নেটগুলো আছে সেটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কী করব, এখানে এটাকে বসিয়ে দেব। এটা এখানে বসানোর পর আপনার এই ধরনের যে বোথ সাইড সেলো টিউবটা আছে, সেই সেলো টিউবটা চারপাশে দিয়ে দেব। নেটটা বসানোর পর এইভাবে আপনার বোথ সাইড সেলো টিউবটা বসিয়ে দেবেন, চারপাশেই বসিয়ে দেবেন। বসানোর পর এই পাশটাতেও দিয়ে দিবেন। ফ্রেন্ডস, এটা ভেতরের জালিটা বাক্সের উপরে বসিয়ে নেবেন। বসানোর পর চারপাশে বোথ সাইড সেলো টিউব দিয়ে দিবেন। কেন দিবেন, কারণ এই যার একটা জাল, অর্থাৎ যেটা বড় হোল বা বড় ছিদ্র, সেই জালটাকে উপরে বসানোর জন্য মাঝখানে যেন একটু হালকা গ্যাপ থাকে। যে বসিয়ে দিলাম। বসানোর পর কী করব ফ্রেন্ডস, চারপাশে আটকে দিব। এইভাবে চারপাশে আটকে দিব। এই ধরনের কিছু স্টিক বানিয়ে নিয়েছি, যেটা এখানে দিয়ে কী করব, কাঠি মেরে দেব। ফ্রেন্ডস, আমি কাঠি মারছি। ফ্রেন্ডস দেখুন, নেটটা সুন্দর করে বসিয়ে নিয়েছি, চারপাশে কার্ডের টুকরো দিয়ে আটকে দিয়েছি, খুব মজবুত হয়েছে। এখন এই যে রেড, অর্থাৎ ভিতরের জালিটা, ছোট ছোট যে হোল আছে বা ছিদ্র আছে, আর ব্ল্যাক হচ্ছে উপরের জালিটা। এখন কি করব, এই রেড আর এই ব্ল্যাকের মধ্যে এই যে এখানের যে রেড, অর্থাৎ ড্রাইভার থেকে যে বের করলাম, ডায়োড, রেজিস্টার এবং ক্যাপাসিটর দিয়ে আছে, আরেকটা ব্ল্যাক তার আছে, ঠিক একই রকমভাবে রেডের সাথে রেড লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে একটু, আর ব্ল্যাকের সাথে ব্ল্যাকটাকে লাগিয়ে দেব। লাগানোর পর একটু ব্ল্যাক টিউব মেরে দেব। ফ্রেন্ডস দেখুন, আমার ইনসেক্ট কিলার যে যন্ত্র বানালাম, যেগুলো অনলাইনে দেখতে পাবেন, প্রচুর কিনতে পাওয়া যায়, সেগুলো বানালাম। এখন আপনাদের সামনে একটু আমি টেস্ট করে দেখাবো যে এটা কীরকম কাজ করছে। সুইচটা আগের মধ্যে পিনটা বসালাম, বসিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনাদের একটু চেক করে দেখাই ঠিকঠাক কাজ করছে কি না। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দেখুন কী সুন্দর লাগছে। এই ধরনের বললামই যে এগুলো অনলাইনে প্রচুর কিনতে পাওয়া যায়। দেখুন, এখানে যদি একটা মশা বা মাছি বসে
দেখতে পাচ্ছেন কীরকম আওয়াজ হচ্ছে দেখুন। একটা মশা বা মাছি যে কোনো পতঙ্গই হোক এখান থেকে কিন্তু আর বেরোতে পারবে না। ওকে ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, এবং কারো কেউ কোনো বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সকলকেই বলবো আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুনদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, ভালো থাকবেন।